মার্চ ফর ইউনিটিতে শিক্ষার্থীদের ঢল, বৈষম্যবিরোধী শপথে এক হওয়ার অঙ্গীকার। ভোর থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারা দেশের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আয়োজিত মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে তারা বিভিন্ন জেলা থেকে আসছেন। মঙ্গলবার ৩১ ডিসেম্বর ভোর থেকেই শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এর আগে সোমবার রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টার মধ্যেই পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জসহ উত্তরের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে উপস্থিত হন। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথের মাধ্যমে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। গত দুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। কেন হঠাৎ এই ঘোষণাপত্র সামনে আনা হল এবং এর রাজনৈতিক প্রভাব কী হতে পারে, এসব নিয়ে রাজনৈতিক দলগুলো নানা বিশ্লেষণ করছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার রাত ১:৩০টার দিকে রাজধানীর বাংলামোটরে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। আন্দোলনের নেতারা বলেন, বৈষম্য দূরীকরণ ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে দেশের প্রতিটি নাগরিককে এক হয়ে দাঁড়াতে হবে। শহীদ মিনারে উপস্থিত শিক্ষার্থীরা জানান, তারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে ন্যায়বিচার, সমতা এবং স্বাধীনতার মূল্যবোধ রক্ষিত হবে। সারা দেশের শিক্ষার্থীদের এই ঢল শুধু বৈষম্যবিরোধী আন্দোলন নয়, বরং এক নতুন ঐক্যের বার্তা নিয়ে আসছে।